ওকে ব্রো, গুড মর্নিং। আজ খাদিমনগরের শেষ দিন, মানে শেষ সকাল আপাতত। তো আজকে হচ্ছে ব্যাক করতেছি ঢাকায়। এখন বাজে 8:10। ঠিক কখন ব্যাক করবো জানি না। ঘুমের থেকে উঠলাম, তবে এখনও রোদ টোদ বের হয়নি, তো একটু ঘুমাইতেও পারি। তো দেখা যাক, আস্তে ধীরে রওনা দিব। আর এই তো হচ্ছে অবস্থা। আর এইগুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটি, হ্যাঁ, মানে ওই গাছ থেকে এই গাছে চলে আসা যায়, এই গাছ থেকে ওইখানে যাওয়া যায়। তবে এগুলো হচ্ছে প্রপার সেফটি ইকুইপমেন্ট পরে তারপরে এগুলো করতে হয়। তো যারা আসবেন এগুলো ট্রাই করতে পারেন। খাদিমে এরকম বেশ কিছু অ্যাক্টিভিটি আছে। তো চলেন আপাতত গাছ থেকে নামি। বেশ ভালো উপরেই, ওইদিকে আরও ওই যে মই দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে আরও উপরের ওঠা যায়। সুন্দর, বেশ বেশ একটা উপরের ভিউ পাওয়া যায় এই জায়গা থেকে। যেহেতু শীতকাল, তাই দিনের আলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই ভাবছি যে তাড়াতাড়ি বের হয়ে পড়বো। তো ফার্স্টে ব্যাকপ্যাক করতে হবে, দেন তাঁবু প্যাক করব, তারপর বাইকে সব কিছু লোড করব। চলেন এক এক করে শুরু করি। আপনি কি গুছাইতেছেন, যাবেন গা? আরে গুছাই গেলি, মিস করবো আপনাদের। কালকে আমি না গেলে আমি কালকে দাওয়াত মিস করবো। অনেকদিন পরে বিয়ের দাওয়াত পাইছি, বুঝছেন, ছাড়া যাইব না। আজকে চলে যাবেন? হ্যাঁ। তাহলে ডাইরেক্ট? হ্যাঁ, একবারে ঢাকা। সাইকেলে তো আপনার অনেক কিছু লোন যায়। হ্যাঁ, সাইকেলে তো সব ব্যাটিং বোর্ডিং সব লইয়া যান গা। হ্যাঁ, আলাদাভাবে নিলে তো হইব না, একসাথেই নিতে হইব। এগুলা কত ভাই? এইটার মার্কেট প্রাইস এখন হচ্ছে কাগজ ছাড়া 85। আমার মতে ক্যাম্পিং ট্যুরের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রপারলি ব্যাকপ্যাক করা। কারণ আপনি আপনার সাথে করে যা যা গিয়ার গ্যাজেট নিয়ে আসছেন, প্রপারলি সেইগুলোকে প্যাক করে সেফলি আপনার সাথে করে ব্যাক করতে হবে। কারণ পরবর্তী ট্যুরে এই জিনিসপত্রগুলোই আপনার আবার কাজে আসবে। আমার এই একটাই ব্যাগ আছে বড় সড়োর ভিতরে, এটা 60 লিটার জায়গা। আর এই ব্যাগটা নিয়ে আমি মোটামুটি সব জায়গায় ট্যুরে যাই। বেশ অনেক বছর ধরেই ব্যাগটা আমি ইউজ করতেছি, বাইক কেনার অনেক আগে থেকে। সব মোটামুটি গোছানো শেষ, এখন তাঁবুটা প্যাক করতে হবে। তো চলুন ঝটপট তাঁবু প্যাক করি, তারপর বের হয়ে পড়ি। তাঁবু মাটিতে পাতার জন্য একটা গ্রাউন্ড শিট লাগে, আমার আসলে গ্রাউন্ড শিটটা নেই। তো আমি এই যে পলিথিন দেখতে পাচ্ছেন, এটা যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, দামেও কম, তো আমি এইটা দিয়েই কাজ চালাই দিই। তো মোটামুটি গোছানো শেষ, এখন বাইকে ব্যাকপ্যাক প্রপারলি করতে পারলেই বের হয়ে পড়তে পারবো। তো আপনারাও দেখতে থাকেন, আর তারপর আস্তে ধীরে বের হয়ে পড়ি।
আচ্ছা, যারা এরকম ব্যাগেজ নিয়ে লং ট্যুর দেন তাদের জন্য এরকম করে বাঞ্জি কর্ড দিয়ে টাইট করে বাঁধবেন, কারণ খাদিমে ঢোকার রাস্তা তো দেখলেন কী পরিমাণ অফরোড। তো ব্যাগটা কিন্তু প্রপারলি আপনাকে বাঁধতে হবে, বাঁধা শিখতে হবে। তো আমি টোটাল 3টা বাঞ্জি কট ইউজ করি, 2টা বড় বাঞ্জি কট আর একটা দিয়ে একটা ছোটো বাঞ্জি কট, ওইটা দিয়ে জাস্ট আমি ব্যাগটা আটকায় রাখি। এই হচ্ছে গার্বেজ ব্যাগ, এই কয়েকদিনের ময়লাপাতি। চলুন যাওয়ার আগে এটাকে জায়গা মতন ফেলে দিয়ে যাই। এই হচ্ছে সামনে বিন, যাবতীয় ময়লাপাতি এরকম বিনে ফেলবেন। ওকে, গুড বাই। চলুন বের হয়ে পড়ি এবার। ভাই আসি তাইলে, দেখা হবে, আল্লাহ হাফিজ। থাকেন তাইলে ভাই, থাকেন তাইলে, আসি, আল্লাহ হাফিজ। তো ফাইনালি বের হয়ে পড়লাম, এখন বাজে ঘড়ির কাঁটায় দুপুর 12টা। তো এখন দেখা যাক যেতে কত সময় লাগে। আমি এখন সামনে থেকে ফুয়েল নিব, ফুয়েল আগে থেকে লোড করিনি, কারণ যেহেতু এটা অফ রোড। এখন ফুয়েল যদি আমি লোড করা অবস্থায় রাখতাম তো সেটা ঝাঁকিতে ঝাঁকিতে কিছুটা ফুয়েল বাইরে চলে আসতো। তো তাই সামনে থেকে ফুয়েলটা নিয়ে নিব অফ রোডটা পার করে। এই কয়েকদিন টানা অফরোডিং করার ফলে চেন বেশ লুজ হয়ে গেছে, একদম মানে ঝনঝন করে শব্দ হচ্ছে। বাট আমি আর কোনো কোথাও দাঁড় করায় আসলে চেন টাইট দিতে চাচ্ছি না কোনো ওয়ার্কশপ থেকে। তো ভাবছি যে একবারে ঢাকাতে চলে যাব, ঢাকাতে গিয়ে চেনটা টাইট দিয়ে দিব। তো এই কমিউটার বাইকের এই একটা সমস্যা, আসলে এরকম ট্যুরিং বাইক টাইক হলে এই চেন লুজের ব্যাপারগুলো অনেক ক্ষেত্রে থাকে না। তো যাই হোক, যারা এরকম অফরোডিংয়ে আসবেন চেন লুজ হতে পারে এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। আর টায়ার প্রেশারটা কমাই নিন, তাহলে চাকা কম স্কিড করবে। সাধারণত যেটা হয়, লোকে ভালো রাস্তা দিয়ে যায় আর আমি খারাপ রাস্তা পাইলে খুশি হয়ে যাই। আমি খারাপ রাস্তার ভিতর দিয়ে বাইক চালাতে বেশি মজা পাই। তো এই কয়দিন বেশ ভালো পরিমাণ অফরোডিং করা হয়েছে, আমার খুব মজা লাগছে। তো চলেন, অবশেষে ভালো রাস্তায় উঠে গেছি। অফরোড আপাতত টাটা বাই বাই। আর মনে হচ্ছে লোকালয়ে ফিরে আসলাম অনেক দিন বাদে। এটা হচ্ছে তামাবিলের রাস্তাটা। তো আমি আর সিলেট শহরে যাচ্ছি না, এই দিক থেকে একটা বাইপাস রোড আছে, সোজা গেলে তামাবিল। আর সামনে এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে সিলেট ক্যান্টনমেন্টের সামনে দিয়ে সিলেটের একটা বাইপাস রোড আছে, সেটা দিয়েও আপনি ঢাকায় চলে যেতে পারবেন। তো আমি এখন সেই দিকেই যাচ্ছি। এটা হচ্ছে সিলেট ক্যান্টনমেন্টের রাস্তা, সামনে সিলেট ক্যান্টনমেন্ট আছে, তারপরে এই রাস্তাটা সোজা ঢাকার রাস্তাতে উঠে পড়ছে। তো চলেন সামনে এগোনো যাক, আর আপনারাও দেখতে থাকেন রাস্তাটা। আমি যে প্রায় 1.5 ঘন্টা মতন বাইক চালাইছি, আমার আসলে খেয়াল ছিল না। তো বেশ ভালো পরিমাণ ক্ষুধা লেগে গেছে, আর আমার বাজেটও কম। তো এখানে 30 টাকার একটা মজার খাবার পেয়ে গেলাম, এটা হচ্ছে তেহারি, বাট কোনো মাংস নেই, মাংস ছাড়া তেহারি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া সারি, তারপর আবার রওনা দিই ঢাকার পথে। এই দোকানটা হচ্ছে এই যে মহিরাস ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি হাউস, এটা হচ্ছে ওসমানীনগরে। কেউ ওসমানীনগরের উপর দিয়ে গেলে এখানে থামতে পারেন। এইখানকার খাবারটা বেশ মজা লাগছে, মাত্র 30 টাকা। 30 টাকাতে যে পরিমাণ খাবার দিচ্ছে, যে বেশ ভালো, পেটটা ভরে গেছে।
তো এখন ঢাকার পথে রওনা দিই। আর আজকে খুব বেশি আপনাদের এই রাস্তা দেখাবো না, কারণ এই রাস্তা দিয়েই এর আগে বেশ কয়েকবার সিলেটে আসা হয়েছে, আগের ভিডিও আছে, সেখানেও এই রাস্তা দেখতে পারবেন। তো চলেন আস্তে ধীরে ঢাকার দিকে যাওয়া যাক। তো চলেন এই 4 দিনে আমার এই ট্যুরের যাবতীয় খরচ আপনাদের সাথে শেয়ার করি। ফুয়েল বাবদ খরচ গেছে হচ্ছে 1330 টাকা, অ্যাকোমোডেশনের জন্য খরচ গেছে 800 টাকা, ফুডের পিছনে খরচ গেছে 572 টাকা, আর আদার্স কিছু খরচ আছে। আদার্স বলে তো হচ্ছে আমি ঢাকা থেকে কিছু খাবার আনছিলাম, তারপর কিছু জায়গায় টোল লাগছে, পার্কিং ফি দেওয়া লাগছে। তো এই বাবদ আমার টোটাল খরচ গেছে হচ্ছে 525 টাকা। তো সব মিলাই ইন টোটাল আমার 4 দিনের খরচ হচ্ছে 3227 টাকা। তো এখন আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে এরকম ক্যাম্পিং ট্যুরে গেলে কী পরিমাণ টাকা নিয়ে আপনাকে বের হতে হবে। আর ফুয়েল কস্টটা আসলে যার বাইকের যেরকম মাইলেজ সেই অনুযায়ী হিসাব করে নেবেন। ব্রো, দিনের আলো প্রায় শেষ, এখন বেশ ভালো ঠান্ডা পড়ে যাবে আর একটু পরেই। তবে আজকে যে বৃহস্পতিবার আমি একদমই ভুলে গেছিলাম, এই কারণে ঢাকায় ঢুকতে খুব প্যারা খেতে হয় এবং অনেক সময় লাগে, মানে প্রায় 8 ঘন্টার উপরে লাগে হচ্ছে আমার সিলেট থেকে ঢাকায় যেতে। তো যাই হোক, আর আজকের এই ভিডিওটাই হচ্ছে এই সিরিজের শেষ ভিডিও। ও ব্রো, আরেকটা আপডেট, এই ভিডিওটা যেই মুহূর্তে আমি পাবলিশ করছি ঠিক সেই মুহূর্তে আমি আছি আসলে সদরঘাটে। যাচ্ছি কই, সদরঘাটে কেন, এইটার উত্তর সামনের ব্লগগুলোতে পেয়ে যাবেন। আচ্ছা বলেই দিই, যাচ্ছি আসলে কুয়াকাটা, বরিশাল। আমি আমার মানে সেকেন্ড ফ্যামিলির সাথে ট্যুরে যাচ্ছি। সেকেন্ড ফ্যামিলি মিনস হচ্ছে আমার ভার্সিটির যেই ব্যাচটা, সেই ব্যাচটার সাথে, ব্যাচমেটদের সাথে, বন্ধুদের সাথে, আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে আমি ট্যুরে যাচ্ছি। তো ট্যুর থেকে ফেরত আসি, তারপর সব ট্যুরের যাবতীয় ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো। বস, রাস্তার মাঝখানে কেন দাঁড়াইলাম জানেন? কারণ আমি আছি এখন ভৈরবে, আর এই সেই জান্নাত ইন্টারন্যাশনাল না, জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট। যাই হোক, মানে এটা হাইওয়ে রেস্টুরেন্ট। এই হাইওয়ে রেস্টুরেন্টেই সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে থামছিলাম এবং এই রেস্টুরেন্টের ওয়াশরুমে আমার মোবাইলটা পড়ে যায়। যারা আগে সিলেট ট্রিপের ভিডিও দেখছেন তারা জানেন যে আমি সিলেট ট্রিপ থেকে ব্যাক করার সময় মোবাইল হারাই এই সেই রেস্টুরেন্ট। যাই হোক, এবার আর থামতেছিও না, যাচ্ছিও না। তো এবার যাচ্ছি সোজা ঢাকার পথে। তো চলুন যাওয়া যাক। ব্রো, কাহিনি হচ্ছে আর একটা, সেটা হচ্ছে আজকে যে টঙ্গীর ব্রিজটা ভাঙছে এটা আমি জানতাম না, কারণ আমার কাছে তো আসলে ইন্টারনেট আপাতত নেই, আমি স্মার্টফোন ইউজ করতেছি না, বাটন ফোন যেহেতু। তো আমি ট্রাফিক কন্ডিশনটা আসলে চেক করতে পারি না, আর আমাকে ঢাকা থেকে কেউ জানায়ও নি যে টঙ্গীর ব্রিজ ভাঙছে। আর আমি যে দেখতে পাচ্ছেন নরসিংদী হয়ে যে এখন টঙ্গীতে ঢুকতেছি, তো এরপরে আমি আসলে একদম ওই যে মাইনকা চিপাই ফাঁসে যাওয়ার মতন একটা অবস্থা। আমি টঙ্গীতে মানে একটা জায়গায় মানে বাইক নিয়ে আমি টানা 40 মিনিট দাঁড়াইছিলাম, মানে সামনেও যেতে পারি না, পিছনেও যেতে পারি না। তো যাই হোক, অবশেষে চলে আসি উত্তরাই। তো আজকের ব্লগ এখানে শেষ। টাটা, গুড বাই, দেখা হবে রাস্তায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওগুলো ভালো হলো না খারাপ হলো সেইগুলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। টাটা।